আপনার বয়স যদি 50-এর বেশি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য, কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো জেনে রাখা আপনার অত্যন্ত জরুরি। সর্বপ্রথম যেটা করবেন তা হলো নিজেকে সবসময় খুশিতে ভরিয়ে রাখার চেষ্টা করুন। আপনার যেটা করতে ভালো লাগে আপনি সেটাই করুন। আপনার গান শুনতে ভালো লাগে, শুনুন গান। আপনার খবরের কাগজ পড়তে ভালো লাগে, পড়ুন খবরের কাগজ। টিভিতে খবর দেখুন, আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই করুন। এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কারোর ওপর না বেশি ভরসা করে ফেলবেন না। অন্তত ভরসা করে এটা বলবেন না যে তুই আমাকে ছেড়ে যাস না, তুই যদি আমাকে ছেড়ে চলে যাস তাহলে আমি সব কিছু হারাবো, আমার সব কিছু শেষ হয়ে যাবে। এই রকম কথাগুলো প্লিজ বলবেন না কাউকে। কারণ যাকে আপনি বলবেন না সেই আপনাকে সব থেকে বেশি আঘাত দেবে, সেই আপনাকে সব থেকে বেশি কষ্ট দেবে। কারণ ও আপনার উইক পয়েন্টটা বুঝে যাবে যে আসলে আমি ছাড়া তো আপনার চলবে না। এই রকম তো বিশ্বাস যদি করতে হয়, ভরসা যদি করতে হয়, ভরসা করুন বিধাতাকে। আর নিজের ওপর বিশ্বাস রাখুন যে আপনি যেটা করছেন সেটাই ঠিক। এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনি আপনার বাড়ির কর্তা। আপনার কথাই যেন শেষ কথা হয়। হ্যাঁ, হতে পারে আপনার হয়তো বাহুবল নেই আগের মতো, হতে পারে আপনার ইনকাম কম এখন, বা হয়তো ইনকাম এখন আপনি করেন না, বৃদ্ধ হয়ে গেছেন, বয়স হয়ে গেছে, হোক। তবুও মনে রাখবেন আপনি আপনার বাড়ির কর্তা। আপনি ছাতার মতো পরিবারটাকে ধরে রেখেছেন। আপনি যদি উইক হয়ে পড়েন তাহলে দেখবেন, আপনি যদি নিজেকে গুরুত্ব না দেন, আপনি যদি অপরের উপর ডিপেন্ডেবল হয়ে থাকেন, আপনার যদি নিজের ওপর মনের জোর না থাকে, তখন অপরেও আপনাকে হ্যাকেল করতে শুরু করবে, অপরেও আপনাকে গুরুত্ব দেবে না। বুঝলেন? স্ট্রং থাকুন, মনটাকে সবসময় স্ট্রং রাখার চেষ্টা করুন। প্রিয় বন্ধু, আমার যেটা মনে হয়েছে, আমার এই ছোট্ট মস্তিষ্কে আমার যেটা এসেছে মনে, আমি সেটাই তুলে ধরার চেষ্টা করছি। এবার আপনি কি করবেন কি করবেন না সেটা টোটালি ডিপেন্ডস অন ইউ, আপনার উপর ডিপেন্ড করছে। আমি দেখেছি অনেক বৃদ্ধ বাবা মাকে না কষ্ট পেতে, ভিক্ষে করে খেতে দেখেছি। আমি অনেক ভিডিওতেও তো পোস্ট করি, দেখেছেন তাদের সন্তান সন্ততিরা আছে, তা সত্ত্বেও তাদের কষ্ট করতে হচ্ছে। 70-80 বছর বয়সেও তাদের ভিক্ষে করে খেতে হচ্ছে। কারণ একটাই, প্রথম থেকে হাল ছেড়ে দেওয়া। আপনি আপনার বাড়ির কর্তা, এটা মাথায় রাখবেন এবং মনে জোর রাখবেন আপনার কথাই যেন শেষ কথা হয়। এরপরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে একটু অ্যাডজাস্ট করতে হবে বন্ধু। দেখুন, আপনার ধ্যান ধারণা আপনি যেটা ভেবে এসেছিলেন আজ পর্যন্ত সেটা ঠিক আছে, কিন্তু নতুন যদি কেউ একটু চেঞ্জেস করে আর কি, একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করুন। দেখুন, আমরা যত বেশি পৃথিবীতে মানিয়ে নিতে পারবো তত বেশি আমরা টিকতে পারবো, তত বেশি আমরা খুশিতে আমাদের জীবনটাকে অতিবাহিত করতে পারবো। অ্যাডজাস্ট করতে হবে বন্ধু। হ্যাঁ, অ্যাডজাস্টমেন্টের ব্যাপারটা একটু অন্যরকম, কিছু আপনাকে স্যাক্রিফাইসও করতে হবে। সব কিছু চেয়েছেন যে পেয়ে যাবেন এমনটা কিন্তু নয়। ভালো থাকবেন সবাই, যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন, আর বিন্দাস থাকার চেষ্টা করুন।